अस्सलाम वालेकुम गाइस, वेलकम बैक टू आवर चैनल रिएक्ट ऑन बांग्ला। जी हाँ। ऐसे ही है ना? बिल्कुल। आज उम्मीद करता हूँ आप खैरियत से होंगे, खुश होंगे। लेकिन जिस तरह का बांग्लादेश में वाक़या हुआ है, कोई भी खुश नहीं हो सकता। अफसोसनाक खबर है। बहुत ज़्यादा अफ़सोसनाक खबर है जिसके ऊपर हम वीडियो बनाने जा रहे हैं। मेरे ख्याल में काफ़ी बच्चे जो हैं वो शहीद हो गए हैं। शहीद हो चुके हैं और मैं सुना है कि एक उनकी टीचर थी जो कि ना बच्चे यानी कि उनके सामने थे, लेकिन उन्होंने अपनी जान की परवाह करते हुए 20 बच्चों की ना जान जो है ना वो बचाई है और खुद अपनी जान बड़ी कुर्बान बात कर है, दी है। बड़ी बात है यार ये कि उसने इतना हौसला किया। अल्लाह बहुत ही पाक उसके कमाल की दर्जात बुलंद करे। लेकिन बहुत ही अफसोसनाक वाकया है, तो आज देखने को मैं दिल तो तो नहीं कर रहा, लेकिन न्यूज़ हम देखते हैं, बाकी इन्फॉर्मेशन हम वहां से हम पता करते जी हैं। हाँ, क्योंकि हमने कहा तो देख लेंगे। बांग्लादेश के हाँ, इस गम में बराबर के शरीक हैं। हमें बिल्कुल। बहुत अफसोस है, हमारे जी मुस्लिम भाई हैं। तो देखते हैं काफी बच्चे मजीद और फिर उसके बाद फिर करते हैं। काफी बच्चे इस तरह की हालत में हैं कि तफसीलनाक हालत है। अल्लाह पाक उनको जल्द से जल्द सेहत दे। सेहत है और उनके जो वफात पा चुके हैं उनके घर वालों को अल्लाह ताला देखिए सब्र अता जहाज फरमाए। आया, मतलब देखिए थोड़ी रिकॉर्डिंग वगैरह आई है जहाज की, किस तरह गिरा है, क्रैश हुआ है प्लेन वो। क्या वाकया बना है। चलो वीडियो में देखते हैं कि क्या वाकया बना है, किस तरह वो आगे क्रैश हुआ है। ইদানিংকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় আপনাদেরকে আরেকটি আপডেট জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কেউ এটি মেনে নিতে পারছে না। কেউ তার সন্তানকে স্কুলে নিয়ে গিয়েছিল, এখন পর্যন্ত সন্তানের আর কোনো খবর পাচ্ছেন না। আমি অনেকগুলো মাকে ছুটোছুটি করতে দেখেছি, তারা বলেছে যে আমার সন্তানকে স্কুলে নিয়ে গিয়েছিলাম কিন্তু ছুটির পর আর তাকে খুঁজে পাইনি। আমরা শুনেছি প্লেন দুর্ঘটনা হয়েছে, এখন আমরা बच्चे डर गए हैं, सहमे हुए बच्चे हैं। क्योंकि आपको पता है कि बच्चे बच्चे ही होते हैं। थोड़ा सा भी वो वो ये वो देखना जैसे আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা। দর্শকমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যেটি মাইলস্টোন স্কুল। আমার সামনে থেকে খেয়াল করে যে উপরে যে ভবনটা দেখা যাচ্ছে এটি মাইলস্টোন স্কুলের একটি অংশ। এর ভেতরটা এখন ক্লাস চলছিল। দর্শকমণ্ডলী আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এখানে সাধারণত স্কুল শাখা অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। আরো দুঃখজনক ঘটনা হচ্ছে যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে ভবনে ক্লাস হয় সেই ভবনে এই বিজিআই F7 যুদ্ধ বিমানটি সজোরে দুপুর 1:06 আঘাত করে এবং পুরো মুচড়ে যায়, সেখানে আগুন ধরে যায়। সেখানেই সাথে সাথে আমরা যতদূর জানতে পেরেছি পাইলট তৌকির হোসেন নিহত হয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার সাথে একজন প্রত্যক্ষদর্শী আছে যিনি এখানে একটি স্থানীয় রেস্টুরেন্টে কাজ করেন এবং যখন এখানে এই বিমানটি দুর্ঘটনা ঘটে সে মোটামুটি এখানে উপস্থিত ছিলেন। আচ্ছা, আপনি তো কাছেই ছিলেন, খুব কাছ থেকে দেখেছেন, কি হয়েছিল এখানে? আমি আসার পরে এসে দেখি প্লেনটা বিল্ডিং এর লগে বিধ্বস্ত হয়ে নিচে পড়ে রয়েছে, আগুন জ্বলতে আছে, সাইডে অনেকগুলো মৃত লাশ পড়ে রয়েছে, পুরা পুরা লাশ, পুরা মানুষ পড়ে আছে। পড়ে আছে, হ্যাঁ পুরা মানুষ পড়ে আছে। আর বিমানটা বিধ্বস্ত হয়েছে আপনার প্রাইমারি শাখায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ না, স্কুলের যে শাখাগুলো ডান সাইডে দেখেন বা শিশু বাচ্চারা পড়াশোনা করে, এইখানের যে বিল্ডিংটা ছিল এটার মধ্যে বিধ্বস্ত হয়েছে। আপনি যাওয়ার পরেও কি আগুন জ্বলছিল তখন? তখন আগুন চলছিল, পরে 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস স্টেশন এখানেই, তো এই যে এখান থেকে এসে সময় লাগে না, এসে পরে আগুন নিয়ন্ত্রণে আনছে। দর্শক মণ্ডলী, এই ভাইটি বলছিল যে মূলত প্লেনটি যেখানে ক্র্যাশ করেছে ফাইটার প্লেনটি, সেটি ছিল বাচ্চাদের শাখা, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে ভবনটিতে ক্লাস হয় সেখানে প্লেনটি আশ্রয় পড়ে। আমার মনে হয় যে পাইলট হয়তো সর্বশেষ চেষ্টা করেছিলেন, যে সামনেই একটা ফাঁকা জায়গা আছে, একটু মাঠের মতো আছে, উনি হয়তো চেষ্টা করেছিলেন সর্বশেষ এই প্লেনটিকে সেই মাঠের মধ্যে ক্র্যাশ করানোর, কিন্তু সেটি ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত স্কুলের ভেতরেই এটি ক্র্যাশ করে। এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের শিশুরা যারা দেশের ভবিষ্যৎ, আমি ঠিক জানি না এই বাবা মাদেরকে আমি কিভাবে সান্ত্বনা দেবো। আমি যতদূর জানতে পেরেছি আমাদের বৈশাখী টেলিভিশনের একজন সিনিয়র সাংবাদিক, তার শিশু এখানে পড়াশোনা করতেছিল এবং নিহত হয়েছেন, তাকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া গেছে। দর্শক মণ্ডলী, এখানে অনেকে আসছেন, অনেক স্বজনরা আসছেন, কান্নাকাটি করছেন, হাসপাতালে যাচ্ছেন, অনেক উৎসুক মানুষও আছে যারা দূর দূরান্ত থেকে আসছেন, দেখছেন। আমরা দেখছি একটু পরপর হেলিকপ্টার আসছে এবং যাদেরকে উদ্ধার করা হচ্ছে সাথে সাথে হেলিকপ্টারে করে এখান থেকে সিএমএইচে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। আমরা আরো জানতে পেরেছি যে এখানে উত্তরা যতগুলো হাসপাতাল আছে কাছাকাছি, সবগুলো হাসপাতালে এখানে
চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে কিছুক্ষণ পর পর মাইকিং করা হচ্ছে যাতে কেউ রক্ত দিতে চাইলে যেন এখানে এসে রক্ত দিতে পারে। আমি আপনাদেরকেও জানিয়ে রাখি, যারা স্ক্রিনে এখন আমাদের সংবাদটি দেখছেন, আপনারা যদি কেউ রক্ত দিতে চান তাহলে এই উত্তরা বাংলাদেশ মেডিকেলে এবং আশেপাশে যতগুলো মেডিকেল আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ওই রুট দিয়ে গেলে আপনারা দেখতে পারবেন। ওখানে কতগুলো ডেড বডি থাকতে পারে? আমি বর্তমানে আমি বেশি দেখতে পারি না, জাংলাবাদ সেনাবাহিনীর লোক ভাঙছি, মনে করেন আমি 10-12টা লাশ দেখছি। ওই পাশটায় না, ওই পাশটায়, ওই পাশটায়। হ্যাঁ, এই কেটেই আছে, আমি সেনাবাহিনীর লগে ওই জাংলা ভাঙছি হামার দিয়া, তারপর আমি আর কুলাইতে না, আমি নামিয়াই পড়ছি। এই না না ক্লাস করার অবস্থায়, হ্যাঁ এই বিমানটা পড়ছে হয়েছে রে, কিন্তু আগুন ধরছে ক্লাসটার ভিতরে, এরা লড়তেও পারে নাই। হ্যাঁ বাচ্চারা এক নিয়ে বাচ্চা সব। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন। মানে যে সময় পড়েছে ওই সময় আমাদের ছুটির টাইমে সময় ওই বিল্ডিংয়ে অনেক স্টুডেন্ট ছিল এবং শিক্ষকরা ছিল। মানে জাস্ট একটা 6 মিনিটে সম্ভবত বিমানটা বিধ্বস্ত হয়, আর ওই 1টা বাজে আমাদের ছুটির টাইম। এই শোনার পরে আমরা তো আর আসলে অন্য ক্যাম্পাসের থেকে দৌড়ে আস্তে আস্তে অবস্থা তো এই অবস্থা। এখন আমার ভাগ্নে এখানে এই ক্যাম্পাসে জব করে, সেও টিচার, এখন তার খোঁজ পাচ্ছি না, তার মোবাইলে কন্ট্যাক্ট করতে পারছি না, কি অবস্থা আমি জানি। স্টুডেন্টদের কি অবস্থা? আপনারা একজন টিচার হিসাবে কতটুকু খবর পেয়েছেন? টিচার হিসাবে খবর পেয়েছি অনেকেই আহত হয়েছে, এখন সংখ্যাটা কত এটা বলতে পারছি না, তবে এটা বড় হতে পারে, সম্ভাবনা আছে আর কি। কারণ এই টাইমে আসলে ছুটির টাইম সব স্টুডেন্ট আস্তে আস্তে নামতে থাকে এবং যে বিল্ডিং এ হয়েছে এই বিল্ডিং এ বেশ অনেক স্টুডেন্ট, 300-350 স্টুডেন্ট ওই বিল্ডিংটাই থাকে। তো একটু আগে ছুটি হয়েছে, কিছু স্টুডেন্ট বের হয়েছে, কিছু স্টুডেন্ট বের হচ্ছে। শুনলাম যে বিমানটা বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে, হ্যাঁ। তো ওই সময় কি পরিস্থিতি হয়েছে? আমি তো জানি না কি পরিস্থিতি হয়েছে, তবে আমি এদের ভিতরে আমাদের যারা কলিগ আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে তারা কথা বলতে পারছিল না, তারা খুব আতঙ্কগ্রস্ত ছিল, বললো যে মামা ভয়াবহ অবস্থা, এর ভিতরের আগুন ধরে গেছে, আগুন নিভাচ্ছে এরকম অবস্থা। জানি সেটা হচ্ছে যে সেকশন ক্লাসরত অবস্থায় জুনিয়রদের বিল্ডিং এ এই বিমানটা পড়ছে। এখন আমাদের এখানকার যারা ফ্রেন্ড ছিল তারা বলছে যে সেকশনে পড়ছে, সে সেকশনে ক্লাস চলতেছে, ডিরেক্ট ক্লাস চলাকালীন একেবারে সেকশনের ভিতরে পড়ছে। ওই ক্লাসরুমটা কি টিন শেড ছিল? তা আমরা জানি না। तो हादसे बहुत बुरा हुआ है। एक तो प्यारा बिल्डिंग के ऊपर गिरा, बिल्डिंग भी गिरी है, बिल्डिंग का मलबा भी गिरा है। বাচ্চা অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আসার সাথে সাথে দেখছি একজন হাত নাই, পাও নাই, মাথা গাড়া গেছে। আর বাচ্চাদের নিঃশ্বাস আর কতটুকু, যতটুকু পানি মারছে, পানি মারাতে আরো বুঝান যায় সব প্লাবানোর ক্লান্ত হয়ে গেছে। আনুমানিক কতজন আহত হয়েছে? এখন যখন আমি দেখছি সেই সময় আমি সাথে সাথে আমি আইছি বিআরটিসিতে, আমার স্যারের ছেলে পড়ে, আমি সাথে সাথে আইয়া দেখি 8 জন নিয়ে গেছে, আর হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে, আর গাড়ি অন্তপক্ষে 10টার বেশি এখনো লাশ ভিতরে আছে, লাশে এখনো ভিতরে আছে। এবং লাশ 3-4টা না, অনেক লাশ বাইরে হয়েছে, গাড়িতে নিয়ে গেছে 8টা থেকে 10টা গাড়ির ভিতরে লাশ নিয়ে গেছে, কিন্তু মানুষের তো দেখাচ্ছে না। যদি আমরা দেখতে যাইতেছি আবার বলতেছে যাও পরে আসো সেনাবাহিনী আটকাইতেছে, কারণ আমরা তো মনে করেন সাধারণ মানুষ, এর লেগে ওখানে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। অনেকেরই বের করেছে। আমরা যখন সর্বপ্রথম ঘটনা ঘটে আমরা দৌড়ে আসি, আমরা পাশেই ছিলাম, বিমানের দিকে তাকাই আছি, তখন সেই অবস্থায় আর কি ক্র্যাশ করছে বিমানটা। আর আমরা এখান থেকে দৌড়ে এসে গেটের ভিতরে যাই, তখন যাদেরকে ওখান থেকে ইমিডিয়েটলি বের করা হয়েছে, যারা বাইরে ছিল মাঠে ভবনের সামনে ছিল, তাদের পুড়ে সব কিছু মানে আর কি সাদা হয়ে গেছে, তাদেরকে ইমিডিয়েট মেডিকেলে নেওয়া হয়েছে। হ্যাঁ স্পট ডেড না, তবে পরবর্তীতে সেনাবাহিনী গ্রিল কেটে যখন ভিতরে ঢুকে অনেক মরদেহ বের করেছে, অর্ধমৃত অবস্থায় অনেকেরই বের করেছে। সেনাবাহিনীর গাড়ি এবং ফায়ার সার্ভিসের বা অন্য প্রাইভেট মাইলস্টোন কলেজের যে আপনার ছিল, বাস ছিল, পার্সোনাল গাড়ি ছিল, সব কিছু তো নিয়েই মেডিকেলে নেওয়া হয়েছে। কিন্তু আমরা ওখানে সর্বপ্রথম ঢুকেই এগুলো দেখি অনেক মারা গেছে, আর আছে অনেক আহত, মানে গুরুতর আহত সেগুলো, অনেক বাচ্চা। আর একটা বাচ্চার আপনার ওই স্কুল ড্রেস আর একটা স্কুল ব্যাগ পাওয়া গেছে, কিন্তু ওর কোনো কোনো সন্ধান পাওয়া যায়? ওর কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। বই পাওয়া গেছে, কারো টিফিন বাটি পাওয়া গেছে পুরো অবস্থায়। আমরা ভিতরে ছিলাম তো, ভবনে ছিলাম, পরবর্তীতে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। না ল্যান্ড করার সঙ্গে মানে ক্র্যাশ করার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে। আমরা এইখানে ছিলাম, যখন আসছে তখন দেখি যে কাঁপছে প্লেন, তখন আমি মনে করছি যে অনেক সময় স্কিল দেই এখানে এসে, তখন দেখি টাস করে এটা
फिलहाल तो शबीर भाई आप क्या कहना चाहेंगे? बहुत ही ज्यादा अफसोस हुआ देखकर, और खासकर ये जो इन्फॉर्मेशन हमने और सुनी है कि इतनी तादाद है बच्चों की शहादत की और इतनी जख्मी नाक जो उनकी हालत है, अल्लाह पाक उनको सेहत दे। मैं यही देख रहा हूँ कि जिन जिन उनके बच्चे शहीद हुए हैं उनके घरों में क्या माहौल होगा, क्या क़यामत बर्पा अभी होगी। कुछ ऐसे बच्चे हैं जिनकी लाशें पहचानी नहीं जा रही, अल्लाह कुछ की अकबर। मिल नहीं रही, कुछ इस तरह अफसरदा हालत में है कि ना वो जिंदा है ना वो मुर्दा है। अल्लाह पाक उनके घर वालों को सब्र दे। लेकिन ये नहीं बताया गया कि प्लेन में मसला क्या हुआ था। फनी खराबी अभी यार एक तो बता रहे हैं कि गिरा है, ऊपर से आग लग गई है। वो छत के ठीक है। ऊपर गिरा है, हाँ। छत के ऊपर गिरा है, छत नीचे आई है जिसकी वजह से बच्चे ना जी हाँ। भाग सके हैं ना किसी तरफ जा सके, फिर उसके बाद आग भड़क आग उठी है। आग भड़क उठी है। मुझे समझ नहीं आ रही ये जंगी त्यारा आबादी के ऊपर उड़ ही क्यों रहा था। ये आबादी के ऊपर तो नहीं उड़ते थे। जंगी त्यारा नहीं था मेरे ये ख्याल जंगी में। त्यारा ये उनका उनका आर्मी का तैयार था यार। आर्मी का आर्मी त्यारा का था, लेकिन वो है। जो वो जंगी त्यारा ही था हाँ। भाई, उनको उन्होंने दिखाया बकायदा। उन्होंने दिखाया कि ये वाला त्यारा था जी हाँ। और जो वहां पे गिरा है, क्योंकि जंगी त्यारा वहां पे आबादी के ऊपर क्यों उड़ान भर रहा था। लेकिन वेल, लेकिन अल्लाह पाक जिनके बच्चे शहीद हो गए, अल्लाह पाक उनके घर वालों को सबर अता सब्र फरमाए। अता फरमाए। लेकिन एक और बात में फिलहाल मेरे ध्यान में आ रही थी, जो कि इंडिया में हादसा हुआ था। वो प्लेन क्रैश वाला वो तो प्लान उसमें लोग सवार थे, जी हाँ। वो भी सारे गए, एक हाँ। बंदा बचा। और वो और भी एक यूनिवर्सिटी पे या कॉलेज पे गिरा, नहीं हॉस्पिटल मेडिकल कॉलेज था, हॉस्पिटल मेडिकल था। हॉस्पिटल था मेरे ख्याल में। हाँ। वो गिरा है हॉस्पिटल के ऊपर। जी हाँ। एक तो उसके अंदर सारे तबाह हो गए डॉक्टर्स थे। हाँ। कि जहाँ वो गिरा है दोनों तरफ नुकसान हुआ है। हाँ। यहाँ पे पायलट जेट तैरा था, तो सवार एक था, तो बाकी ये कि नन्हे मुन्ने बच्चे थे। उसका हमें बहुत ज़्यादा अफसोस है, बहुत ज़्यादा अफसोस। जितना हम कह रहे हैं ये इसके अल्फाज नहीं हो हैं कि हम वो बता सकें आपको। तो अल्लाह पाक ऐसे हादसों से तमाम मुसलमानों को बचाए आगे से, और जो हो चुका है अल्लाह पाक की जो है उनको सब्र दे। तो गाइस, आपको भी उतना अफसोस होगा, बिल्कुल क्यों ना हो। तो यार बहुत ज्यादा अफसोस हुआ है, बहुत हमारी तरह आप भी उनके लिए दुआ करें। तो हम जो दुआ करते हैं, हाँ जख्मी पड़े, अल्लाह पाक उनको हाँ, सेहत दे, बस तंदुरुस्ती दे। वो बच्चे हैं, वो जी नन्हे हाँ। मुन्ने फूल प्यारे प्यारे जो है कि मुझे मुस्तकबिल है। सिर्फ एक ये बात वो कह रहा है कि जो कि अफवाज के लोग हैं वो जाने नहीं दे रहे, ना ही वो बता रहे हैं कितनी लाशें मिली। अभी ये 8 से 10 हैं, लेकिन कुछ ऐसे मिले हैं जो अफसरदा हालत में है। वो कुछ खबरें छुपानी पड़ती हैं, क्योंकि कोई भी कंट्री है ना, उसके दुश्मन मुल्क भी होते हैं, तो वो इन्फॉर्मेशन उनको मुकम्मल वो छुपाने की कोशिश करते हैं। लेकिन मीडिया, सोशल मीडिया ये चीज़ वो नहीं सोच रहा होता, उन्होंने वो दिखा देना है जो उनको सामने आंखों में हो रहा जी होता है। तो फौज जो है वो बेहतर जानती है। तो बांग्लादेश की फौज बहुत अच्छी है, बहुत प्यारी है। ये जानबूझ के तो अब ज़ाहिर सी बात ये नहीं हुआ, क्योंकि छोटे छोटे बच्चों का क्या कसूर होता है। तो गाइज मिलते हैं हम अपनी अगली वीडियो में। जी हाँ। अभी बहुत अफसोस के साथ मुझे कहना पड़ रहा है कि अल्लाह हाफिज़, जाने को दिल नहीं कर रहा, लेकिन बहुत अफसोस हो रहा है। वेल,